সাংবাদিকদের খেলায় কোনো ভুল পাইনি, বরং আমি তো এখন আমাদের সিলেক্টরদের বলবো যে এখানে মাঠে আসতে যে এখান থেকে পিক করতে পারে নাকি। খুবই সুন্দরভাবে আয়োজন হয়েছে। এবং আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে খেলাটা যে কত কষ্ট ইনসাইড এটা সাংবাদিকরা বুঝছে। সো এটাই হচ্ছে কংগ্রাচুলেশন, আপনারা এরকম সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। দেখেন সব কিছুতে একটা জিনিস হচ্ছে যে গেম পপুলার হলেই কিন্তু খেলা ভালো হবে, প্লেয়ার বার হবে। সো আই থিঙ্ক দিস ইজ আ বিগ স্টেপিং স্টোন, যে অনেক কিছুর মধ্যে আপনারাও খেলছেন। ভেরি ভেরি এক্সপিরিয়েন্স, আই এম ভেরি ভেরি প্রফেশনালি রান। আমি তো অবাক হয়ে গেলাম যে আপনাদের তাহলে কয়েকজনকে দেন আমার বিপিএলে যে আমার হেল্প হবে। আসলে অনেস্টলি ভেরি ভেরি ওয়েল রান, সুন্দরভাবে হয়েছে, রিয়েলি এনজয়েড। এখন দেখেন যে আমরা সবাই তো জানি যে সিচুয়েশনটা একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো আমাদের মানে এভরি আওয়ার প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে। সো 24 তারিখে যেহেতু আমরা ওপেনিং সেরেমনি করতে পারিনি, তো এখন আমাদের 26 তারিখে আমরা ম্যাচের দিনই ছোট করে করব। কারণ সমস্যাটা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ টিম তো চলে যাচ্ছে এন্ড অফ জানুয়ারিতে, সুতরাং আমাদের অ্যাকচুয়ালি স্কেজুয়াল বা ফিক্সার যেটাই বলেন এটাকে হাত দেওয়ার কোনো সুযোগই নাই। তো সুতরাং আমরা 26 তারিখেই শুরু করে আমরা ছোট করে অনুষ্ঠান কিছু, ওপেনিং সেরেমনিও আবার ওই দিন জানেন যে শুক্রবার, তো সুতরাং 2:15-তে শুরু করতে হচ্ছে, সেই জন্যে খেলাটা 3টার সময় করে দেওয়া হয়েছে। আর মাঝখানে কিছু আমাদের যেরকম সেলিব্রেট করি ওইভাবে করে ওপেনিং সেরেমনিটা করে দেওয়া হচ্ছে। এই ধরেন এমনি তো ওপেনিং যেটা হয় আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং স্পোর্টস সেক্রেটারি ওনারা ওপেন করবেন, সবার সাথে হ্যান্ডশেক করবেন এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যে কারেন্ট যে ইয়েটা হয়েছে সেই জন্য 1 মিনিট নীরবতা পালন করব। আর ইন বিটুইনে এই একটা গানের, আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে মাঠেই, যেটা ওই মাঠেই স্টেজ করে হবে। কত ঘন্টার এটা, মানে কতক্ষণের আর কি এটা অনুষ্ঠান? একদম শোনেন, প্রথমটা হচ্ছে 15 মিনিটের, কারণ আমাদের জায়গা নেই, কারণ আপনি মিনিমাম আধা ঘন্টা দিতে হয় টিম ওয়ার্ম আপ করতে। সো 2:30টার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে 2:15-তে শুরু করে 15 মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। এবং দুই খেলার যে মাঝখানে যে টাইমটা আছে 1 আওয়ার 45 মিনিটসের, ওইখানে আমরা এই ছোট, এই যে এটাই তো প্রথম ম্যাচ, এটা ওপেনিং ছোট করে ওপেনিং সেরেমনি করা হচ্ছে। এখন দেখেন এইগুলি আমরা প্রতিদিন হিসাবে নিচ্ছি। হ্যাঁ, তো সুতরাং জানেন সবাই আপনাদের সহযোগিতায় আমরা তো এটা বিপিএলটা করা হচ্ছে। এখন এভরি স্টেজে যদি কোনো কিছু প্রবলেম আসে উই উইল সলভ ইট, কিন্তু এইখানে এখন পর্যন্ত ঢাকায় করা বা এটা শিফট করার কোনো আলাপই হয়নি। এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই যে আমাদের প্রোগ্রাম যেভাবে আছে সেইভাবেই হবে। কোনো যদি সিচুয়েশন অ্যারাইজ করে তখন আমরা ওইটা পরে পরে দেখব, তাৎক্ষণিক মানে ডিসিশনটা নেওয়া হবে। দেখেন আমাদের প্রথম কথাটা হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি, আপনি অন্যান্য দেশের থেকে সিকিউরিটির থেকে কিন্তু আমাদেরটা একদম টপ মোস্ট লেভেলে দেয়। তো সেই টপ মোস্ট লেভেলেই আপনার দেওয়া হচ্ছে, মানে এটার থেকে উপরে আরও দেওয়ার কিছু নেই। আমার কথাটা বোঝেন, সেটা টিমের সাথে এসকোর্ট আছে, পুলিশ আছে, গানম্যান আছে, র্যাব আছে, সবাই থাকবে। সো যেভাবে আপনার ইন্টারন্যাশনাল টিমের যেভাবে আমরা ম্যানেজ করি, এইটাও সেম লেভেলে ম্যানেজ করা হচ্ছে। ফরেন ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ যারা আসবে জি, তাদের জন্য কি আলাদা কোনো ইনস্ট্রাকশন থাকবে বা তাদের আপনার চলাফেরার কোনো সীমাবদ্ধতা না না বা না একটু না নির্দেশনা না না নির্দেশনা এগুলি এখনও দেখেন পরিস্থিতি তো ওই রকম না। তো জিনিসটা হচ্ছে যে সবাই সবাই তাদের নিজেদেরও তো দায়িত্ব আছে। সো তাদের নিজেদের দায়িত্বে তারা যতটুকু সতর্ক থাকবে, কিন্তু আমরা আমরা আমাদের ফুল সাপোর্ট ওনাদের সিকিউরিটির ব্যাপারে, ইভেন নট উনি কমেন্টেটর, আমাদের টিভি প্রোডাকশন, ওনাদের সবাইকেই এক্সটেন্ড করা হচ্ছে। এটা তো ধরেন আপনার অ্যালেক্স মার্শেলি আপনার বলে দিয়েছে যে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এবং তার গাইডলাইন অনুযায়ী উনি একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। এই গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। এবং আপনি জানেন যে
এই কয়দিন আগেও, এই 2-3 দিন আগেও টিমের ওনারদের সাথে বসা হয়েছে। সো যেরকম অলরেডি আমাদের যে পিএমও এক্সেস এটাকে ছোট করে আনা হয়েছে, তারপরে আমরা 25টা করে চেক করার পরে 25টা করে অ্যাক্রিডিশন কার্ড দেওয়া হচ্ছে। এইসব ব্যাপারে উই আর রিয়েলি মানে আমাদের অ্যান্টি করাপশন বলেন আর ইন্টিগ্রিটি ইউনিট বলেন, এটা তারা কিন্তু রিয়েলি টাফ মানে সিচুয়েশন ক্রিয়েট করবে এবং তাদের গাইডেন্স হচ্ছে এটা। এবং সাথে আপনারা জানেন যে আমরা আইসিসির থেকেও আইসিসির অ্যান্টি করাপশন ম্যানেজার আসতেছে, তো সুতরাং আমাদের ইউনিটটাও থাকবে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও থাকবে, প্লাস সিআইডি। কালকে সিআইডির সাথে আপনি জানেন আমাদের একটা বড় মিটিং আছে, এটা এমওইউ সই হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে। সো আমার থাকবে, সিআইডির কাজটা কি হবে? মনিটর করা, মানে ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যাতে ইনসিডেন্ট না হয়। আমরা তো ধরেন চোর আসবে, চোর চুরি করার আগে তো থামাতে হবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস হোয়াট উই আর ফলোয়িং, সারা ওয়ার্ল্ডে যেটা প্রসেস ফলো করে। আমার কাছে এটার তো জবাব নেই, উনি ভালো বল মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কী হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে, ওনাকে ইয়ে করেন। তো কথাটা হচ্ছে যে আমাদের তো সব এখন ভেরি ওপেন একেবারে। আমি যেটুকু বলতে পারি যে আমিনুল ইসলাম বুলবুল আসার পরে এভরিথিং ইজ ভেরি ওপেন। হ্যাঁ, আপনারা এটা তো সবাই জানে, চেক করে দেখতে পারে। সো ওনাকে জিজ্ঞেস করতে হবে। উনি বলছিলেন যে তদন্ত করে নাকি আস্তে আস্তে সব প্রকাশ করা হবে। আসলে কি এটা নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে, বা এটা নিয়ে নিশ্চয়ই বোর্ড মিটিংয়ে আলোচনার ব্যাপার বা এরকম? না, এই তো প্রথমবার শুনলাম আমি। আরেকটা জিনিসটা হচ্ছে দেখেন যে তদন্তর কথা বলেছে উনি, ওই যেটা পূর্বাচল মাঠে আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, হ্যাঁ, সো সেটার ব্যাপারে বলেছে উনি। হয়তো আমি জানি না, ওনারটা শুনিনি আমি, হয়তো উনি গুছিয়ে বলতে পারেনি যে কি ব্যাপারটা, ওটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জানা মতে আমি কোনো এই ওভারঅল কোনো তদন্ত কমিটি হয়নি, হ্যাঁ, যে হয়েছে শুধু পূর্বাচলের এই মাঠে। সো লেট মি বি ভেরি ক্লিয়ার এই ব্যাপারে। আপনারা বাকি পরিচালকরা কি তার কাছে এই ব্যাপারে জানতে চাবেন কিনা, বা বোর্ড থেকে আসলে তার কাছে জানতে চাওয়া হবে এটা কিনা? তো কারণ এটা তো অনেক বড় একটা ব্যাপারটা হচ্ছে কি, উনি তো প্রেসিডেন্ট সাহেব হচ্ছে আমাদের মানে গার্জিয়ান। সো আমরা জিনিসটা হচ্ছে যে, বা উনিও আমাদের হেড করে, সো উনি নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করবে।